নমস্কার, রান্নাঘরের রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি খিচুড়ি। আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ খিচুড়ি করছি। খিচুড়ি বাঙালিদের কাছে অতি জনপ্রিয় একটি পদ। আর বর্ষার দিনে যেরকম খিচুড়ি ভালো লাগে, সেই রকম পুজো পার্বণে খিচুড়ি ভোগ খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পুজোর ভোগ হিসাবেও এইরকমভাবে খিচুড়ি করতে পারেন। আমি এখানে 250 গ্রাম মুগের ডাল আর 250 গ্রাম গোবিন্দভোগ চালের খিচুড়ি করে দেখাচ্ছি। আমি প্রথমে ডালগুলো ভেজে নিচ্ছি। আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আমাদের ডাল ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে ধুয়ে নেব। ডালটা আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার ডালটা একটা হাঁড়ির মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর ডালের মধ্যে আমরা এই বাটি 4 বাটি জল ইউজ করছি। লিটার হিসাবে ধরতে গেলে আমি খিচুড়িটা বানানোর জন্য 2.5 লিটার জল ইউজ করছি। ডালের মধ্যে আমি এবার দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। আমাদের ডালটা সিদ্ধ হোক, ততক্ষণ আমরা গোবিন্দভোগ চালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চালটা একবার ভালোভাবে ধুয়ে নেবেন, বারবার ধোবেন না। বারবার ধুলে গোবিন্দভোগ চালে সেন্টটা চলে যায়। আমাদের ডালটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। চাল আর ডাল ভালোভাবে সিদ্ধ হোক, ততক্ষণ আমরা অন্য গ্যাসে খিচুড়ির মশলাটা কষিয়ে নিই। আমরা এখানে সর্ষের তেল ইউজ করছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম, এরপরে আমরা এখানে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা 2টো, আর গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর অল্প 5 ফোড়ন। এবার আমরা এখানে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা আর লঙ্কা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমরা এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমরা দিচ্ছি চিনি। আমরা এখানে 2 চামচ চিনি ইউজ করছি। এবার আমরা দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমরা দিচ্ছি একখানা মিডিয়াম সাইজ টমেটো কুচি। টমেটোগুলো সিদ্ধ হোক, এবার আমরা এর মধ্যে দিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ আর কাজু। এবার আমরা এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে এই ছোটো বাটির হাফ বাটি জল ইউজ করছি। মশলাটা ততক্ষণ ফুটুক, চলুন তাহলে আমরা একটা বেগুন কেটে নিয়েছি, সেটা ম্যারিনেশন করে নিই। খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা সবারই ভালো লাগে। আমরা এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ
আর দিচ্ছি অল্প পরিমাণ চিনি। চিনি দিলে বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার ভালোভাবে ঘষে ঘষে বেগুনটা মাখিয়ে নেবেন, যাতে চিনি লবণটা ভিতরে ভালোভাবে ঢুকে যায়। আমাদের মশলাটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ ধনে আর হাফ চামচ জিরে গুঁড়ো। এখানে আমরা একসঙ্গে দিয়ে দিলাম, আপনারা আলাদা করেও দিতে পারেন। এবার আমরা এই মশলাটা সিদ্ধ করা ডাল আর চালের মধ্যে ঢেলে দেবো। আমাদের ডাল আর চাল কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন। মশলাটা এবার খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দেবেন, আর গ্যাসের ফ্লেম অবশ্যই স্লো রাখবেন। গ্যাসের ফ্লেম স্লো রেখে মিনিমাম 15 মিনিট আপনারা এটা ফুটিয়ে নেবেন। খিচুড়িটা ততক্ষণ ফুটুক, চলুন তাহলে আমরা বেগুনগুলো ভেজে নিই। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা এখানে সর্ষের তেলও ইউজ করতে পারেন। বেগুনগুলো একবার দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবার প্রতিটা সাইড ভালোভাবে ভেজে নেবেন। বেগুন ভাজা আমাদের মিডিয়াম ফ্লেমে ততক্ষণ হোক। চলুন তাহলে খিচুড়িটা আমরা কমপ্লিট করে নিই। খিচুড়ি আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দেবো অল্প পরিমাণ গরম মশলা আর 2 চামচ ঘি। ঘি আর গরম মশলা খিচুড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের খিচুড়ি কমপ্লিট। চলুন তাহলে বেগুন ভাজাটা কমপ্লিট করে নিয়ে গরম গরম খিচুড়ি বেগুন ভাজা সার্ভ করে নেওয়া যাক। আমাদের বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা তুলে নিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। এই রকমভাবে আমাদের পাশে থাকবেন। আর এই রকম রান্না দেখতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। এই রকম গরম গরম খিচুড়ির সঙ্গে একটু আলুর দম হলে খুবই ভালো হয়। আমার চ্যানেলে নিরামিষ কাশ্মীরি আলুর দম অলরেডি করা আছে, আপনারা প্রয়োজন পড়লে দেখে নিতে পারেন। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং উপরে আই বাটনেও দেখতে পাবেন।